লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হয়তো বা অনেকে নাম শুনে থাকতে পারে না, শুনছেন না? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি নবী কিংবা রাসূল ছিলেন না, তিনি একজন আল্লাহওয়ালা আবেদ পরেজগার ব্যক্তি ছিলেন। উনি এতটাই ভালো ব্যক্তি ছিলেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান তার নামে কুরআনে একটা সূরা নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং সেই সূরার মধ্যে তিনি তার সন্তানকে কিভাবে নসিহত করতেন, কিভাবে আদেশ উপদেশ দিতেন, দ্বীনের পথে কিভাবে চলতে হবে, এর উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পেশ করেছেন। সূরা লুকমানের 13 থেকে 19 নম্বর আয়াত ভালো করে খেয়াল করে দেখেন। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করছেন এবং তার ছেলে সম্পর্কে। ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ওহুয়া ইয়াইদু উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের পুত্র। আমরা সন্তানকে ভালোবেসে ডাকি না? আব্বু আম্মু বলে, আমার সোনামণি, কলিজার টুকরা ডাকি না এইভাবে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডাকছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, শোনো, লা তুশরিক বিল্লাহ, মনে রেখো জীবনে যত দিন বেঁচে থাকবে আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কখনোই শিরিক করবে না। সুবহানাল্লাহ, কত সুন্দর উপদেশ দেখেন। পিতা হিসাবে সন্তানকে উপদেশ দিচ্ছে, 1 নাম্বার, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবে না। আপনি পিতা হিসাবে আপনি কি আপনার সন্তানকে বলেছেন, বাবা দেখো খবরদার তুমি মুসলিম, তুমি বিধর্মীদের উৎসবে যাবে না? আমরা বলি এই কথা? বলি না। বাচ্চা জন্ম দিয়েছি, ছেড়ে দিয়েছি, স্কুল কলেজে ভর্তি করে দিয়েছি, মনে হয় সেখানে তারা মানুষ হয়ে বের হবে। দেখা যায় খেয়াল না রাখার কারণে, দায়িত্বশীলতার পরিচয় না দেওয়ার কারণে দিন শেষে মানুষ না হয় গরু ছাগল জানোয়ার হয়ে বের হয়। এই জন্য এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে 1 নাম্বার উপদেশ দিলেন, বাবা দেখো, লা তুশরিক বিল্লাহ, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবে না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, পৃথিবীর সবচেয়ে বড় পাপ। 1 নাম্বার উপদেশ দেখেন কয়টা উপদেশ দেয়। 2 নম্বরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে, নম্র স্বরে কথা বলবে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বিশেষ করে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2টি বছর দুধ পান করিয়েছে। আচ্ছা বলুন তো, এটা আমরা সকলেই জানি যে আমরা দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? মায়ের পেটে ছিলাম। আসমান থেকে তো আর ধুপ করে আমরা পড়ি নাই, কিংবা জমিন থেকে জমিন ফেটে আমরা বের হই নাই। এই পৃথিবীর বুকে আসার আগে আমরা কোথায় ছিলাম? মাতৃগর্ভে ছিলাম, মায়ের পেটে ছিলাম। এটা তো আমরা সকলেই জানি। এরপরেও তিনি তার সন্তানকে এই কথাটুকু এই জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন, এই কথাগুলো স্মরণ করে হলেও তুমি তোমার পিতামাতার প্রতি নমনীয় হও, নরম হও, তাদের প্রতি কঠোর হও না। এই জন্য তিনি বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে। ওয়া ফিসালুহু আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলছেন আমারও কৃতজ্ঞ হও, পিতামাতারও কৃতজ্ঞ হও, আল্লাহর প্রতিও খুশি থাকো, পিতামাতার প্রতিও খুশি থাকো, ইলাইয়াল মাসির। এরপরে আল্লাহ বলছেন, এইখানে একটু মাঝখানে কথা ঢুকে গেছে, সেটা হচ্ছে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিআহুমা। আল্লাহ বলছেন খবরদার, মনে রেখো, সন্তানদেরকে আল্লাহ বলছে তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক আছে। এইবার পিতামাতা যদি শিরিক করার কথা বলে, কি করার কথা বলে? শিরিক করার কথা বলে, কিংবা কোনো খারাপ কাজের আদেশ দেয়, ফালা তুতিআহুমা, এই ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা যাবে না। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, অবাধ্য হওয়া যাবে না। কিন্তু পিতামাতা যদি খারাপ কাজের আদেশ করে, এটা শোনা যাবে না। এই আয়াতের মধ্যে আরেকটি কথা আছে, সেটা সংক্ষিপ্ত আকারে বলতে চাই। তা হচ্ছে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, একজন বিশিষ্ট সাদ, সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন এই আয়াতটা
আমার ব্যাপারে নাজিল হয়েছে। আল্লাহ যে বলছে পিতামাতা যদি খারাপ কাজের আদেশ দেয় তাহলে পিতামাতার কথা শোনা যাবে না, এই আয়াতটা আমার ব্যাপারে নাজিল হয়েছে। সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি যখন ইসলাম গ্রহণ করলাম তখন আমার মা এসে আমাকে বলছে, হে সাদ শোনো, খবরদার তুমি মুহাম্মদের অনুসরণ করিও না, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, পরিত্যাগ করো। তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও, পরিত্যাগ না করো, সাদ শোনো, আমি তোমার মা বলছি, আমি আজ থেকে আর কোনোদিন খানাপিনা খাবার গ্রহণ করব না। দেখা গেল একদিন এক রাত তার মা না খেয়ে আছে, অসুস্থ হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে। এমন সময় তার মা তাকে আবার বলছে, সাদ দেখো, আমি কিন্তু সারাদিন সারা রাত না খেয়ে আছি, তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করো আমি কিন্তু এই অবস্থায় মারা যাব, লোকজন কিন্তু তোমাকে সিসি খারাপ বলবে। সাদ রাদিয়াল্লাহু আনহু তখন দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিলেন, ও আমার মা, আমার শ্রদ্ধেয় মা, সম্মানিত মা, আপনি শোনেন, আপনি যতক্ষণ ভালো কাজের কথা বলবেন অতক্ষণ পর্যন্ত আমি আপনার কথা শুনবো, কিন্তু মনে রাখবেন আপনি আমাকে যেই ইসলাম পরিত্যাগের কথা বলছেন এটা কখনো সম্ভব নয়। আপনি মারা যাওয়ার মৃত্যুর ভয় দেখাচ্ছেন। মনে রাখবেন আপনাকে যদি আল্লাহ তাআলা 100টা জীবন দান করত, আপনি যদি 100 বারও জীবিত হতেন আবার মারা যেতেন, জীবিত হতেন আবার মারা যেতেন, জীবিত হতেন আবার মারা যেতেন, এরপরেও আমি সাদ বিন মালিক কখনোই ইসলাম ধর্ম পরিত্যাগ করতাম না। বলেন সুবহানাল্লাহ। জ্বলন্ত দৃষ্টান্ত এটা হচ্ছে আমাদের জন্য যে পিতামাতা খারাপ কাজের কথা বললে সেটা শোনা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এমনি স্বাভাবিকভাবেই পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়াত্তাবি'আ সাবিলা মান আনাবা ইলাই সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপরে আসি 3 নাম্বার যেই উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন সেই তুলে ধরছেন, তাহলে 2টা উপদেশ গেছে। একটা কি? আল্লাহর সাথে শিরিক করো না। 2 নাম্বার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এরপরে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে 3 নাম্বার উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান শোনো, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। যদি সরিষার দানা পরিমাণ কোনো জিনিস পাথরের মধ্যে থাকে, আসমানে কিংবা জমিনে অন্ধকার কোনো জায়গায় লুকায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ তাআলার পূর্ণ ক্ষমতা সম্পর্কে সন্তানকে ধারণা দিচ্ছেন, বাবা দেখো, পাথরে হোক, অন্ধকারে হোক আর আলোতে হোক, আসমানে হোক আর জমিনে হোক, সরিষার দানা পরিমাণ কোনো জিনিস যদি লুকায়িত থাকে আল্লাহ এটাকেও হাজির করতে, উপস্থিত করতে সক্ষম। এর মানে হচ্ছে তুমি আল্লাহকে ভয় করো, তুমি লুকায় কখনো পাপ কাজ করতে যেও না, তুমি আল্লাহ তাআলার পূর্ণ ক্ষমতা সম্পর্কে জ্ঞান অর্জন করো। 3 নাম্বার উপদেশ। 4 নাম্বারে পিতা হিসাবে সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান শোনো, আকিমিস সালাহ। 4 নাম্বার, নামাজ পড়ো, সালাত কায়েম করো, নামাজ কখনো বাদ দিও না। 5 নাম্বার, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষকে সবসময় ভালো কাজের কথা বলবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। 6 নাম্বারে বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, দেখো দুনিয়াবী জীবন, বিপদ আপদ বালা মুসিবত সুখ দুঃখ সব মিলে মানুষের জীবন সবসময় একরকম থাকে না। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি জীবনে চলার পথে যখন তোমার উপরে বিপদ আপদ বালা মুসিবত আসবে, ওয়াসবির, তখন তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবেন। সুবহানাল্লাহ। পিতা হিসাবে সন্তানের জন্য এর চেয়ে উত্তম উপদেশ আর কি হতে পারে? সন্তানকে কিভাবে দেখেন উপদেশ দিচ্ছেন। এরপরে বলছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। এরপরে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষকে কখনো অবজ্ঞা করবে না, ছোট মনে করে চলবে না, কখনো নিচু চোখে দেখবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনে কখনো দাম্ভিকতার সহিত অহংকারী প্রদর্শন দেখাবে না, নিজেকে বড় মনে করবে না, নিজে ছোট হয়ে থাকো, নমনীয় হয়ে থাকো, এবং মানুষকেও কখনো ছোট মনে করবে না। দেখেন সুবহানাল্লাহ, লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার সন্তানকে কতই না সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই উপদেশগুলো এই কোরআনের মধ্যে উল্লেখ করছেন। এরপর ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কেন তুমি অহংকার করবে না, কেন দাম্ভিকতা দেখাবে না, কেন মানুষকে ছোট মনে করবে না? কারণ হচ্ছে, মনে রেখো, নিশ্চয়ই যারা অহংকারী, যারা দাম্ভিক, নিজেকেই বড় মনে করে, সবাইকে ছোট মনে করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এরপরে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, ওয়াকসিদ ফি মাশইক, হে আমার আদরের সন্তান শোনো, জীবন যাপন করার ক্ষেত্রে, দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। সুবহানাল্লাহ। কখনো বাড়াবাড়ির মধ্যেও যাবা না, কখনো ছাড়াছাড়ির মধ্যেও থাকবা না, বরং যেটা মধ্যম পন্থা, মধ্যম রাস্তা, তুমি মধ্যম পন্থায় চলার চেষ্টা করবে। এরপরে বলছেন ওয়াগদুদ মিন সাউতিক, এবং তুমি মানুষের সাথে কথা বললে নিম্ন স্বরে, নমনীয় হয়ে কথা বলবে, উঁচু আওয়াজে কথা বলবে না। এই জন্য দেখেন না কিছু মানুষ যাদের কথার ভয়েসটা আর কি বেশি, গলা বেশি, অনেক সময় দেখা যায় যে একটা ভালো কথা বললেও কি খারাপ শোনা যায় না, যে কেউ ভালো কথা বলতেছে। এই জন্য দেখেন সন্তানকে কত সুন্দর উপদেশ দিচ্ছেন, ওয়াগদুদ মিন সাউতিক, গলার আওয়াজকে বেশি উঁচু করবে না, স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে যখন কথা বলবে নম্র স্বরে কথা বলবে, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। এইটা মোটামুটি 9টা 10টা উপদেশ। 1 নম্বরে শিরিক করবে না, 2 নম্বরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। বিশেষ করে দেখো, তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করেছে, তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে। 3 নম্বরে আল্লাহর পূর্ণ ক্ষমতা সম্পর্কে ধারণা দিলেন, দেখো যে কোনো জিনিস সরিষার দানা পরিমাণ যদি কোনো কোথাও লুকায়িত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উপস্থিত করতে সক্ষম। 4 নম্বরে বললেন তুমি নামাজ পড়ো, নামাজ কখনো বাদ দিবে না। 5 নম্বরে বললেন মানুষকে ভালো কাজের কথা বলবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। 6 নম্বরে বললেন ওয়াসবির আলা মা আসাবাক, যে এরকম বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবে। এরপরে 7 নম্বরে বললেন যে কখনো দাম্ভিকতার সহিত দুনিয়াতে চলাফেরা করবা না, অহংকার করবা না। এরপরে 8 নম্বরে বললেন যে দুনিয়াবী জীবনে তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে, কখনো বাড়াবাড়ির পর্যায়েও যাবা না, আবার কখনো ছাড়াছাড়ির পর্যায়েও যাবা না। আবার 9 নম্বরে যে উপদেশটা দিলেন ওয়াগদুদ মিন সাউতিক, মানুষের সঙ্গে কথা বললে নিম্ন স্বরে, নিচু আওয়াজে কথা বলবে, উঁচু আওয়াজে কথা বলবে না। উঁচু আওয়াজে কথা বললে সবাই তোমাকে অহংকারী বলবে, দাম্ভিক বলবে, বেয়াদব বলবে, খারাপ বলবে। এই যে দেখুন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মোটামুটি এখানে 9টা উপদেশ, 9 থেকে 10টা উপদেশ দিয়েছেন। এইখান থেকে যারা আমরা পিতা আছি, অভিভাবক আছে, দায়িত্বশীল আছে, এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের সন্তানদেরকেও এইভাবে নসিহত করতে হবে, তাদেরকে উপদেশ দিতে হবে, ওসিয়ত করতে হবে। তাহলেই না আমাদের সন্তানও লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের মতো আদর্শ সন্তান হয়ে গড়ে উঠবে। এই জন্য বললাম সম্মানিত উপস্থিতি, পরিশেষে এতটুকুই বলি যে আমাদেরকে ঈমান রক্ষা করতে হবে। ঈমান রক্ষা না করলে দুনিয়াবী জীবনে আমরা যতই আমল করি না কেন, পরকালে কোনো কাজে আসবে না। দ্বিতীয়ত, আমাদের যারা আগামী প্রজন্ম, আমাদের সন্তান, আমাদেরকেই এদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে, আমাদেরকেই ওয়াজ নসিহত করতে হবে, বোঝাতে হবে, উপদেশ দিতে হবে, ওসিয়ত করতে হবে। তাহলে তারা ভালো থাকবে, অন্যথায় তারা গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে।